আসসালামু আলাইকুম। আমরা আমাদের ঘাসের জমিতে আজ ঘাস কাটছি। তো দেখেন আমরা ঘাস কাটছি। আমাদের কিন্তু ৫টা গরু। আর ৫টা গরুর জন্য কি পরিমাণ ঘাস কাটি। দেখেন কি অবস্থা, শরীরের কি অবস্থা, প্রচণ্ড গরম। আর এই গরমের মধ্যেও কিন্তু আমাদের নিত্যদিনের কাজ চালিয়ে যেতে হয়। দেখেন আমরা ঘাস কাটছি। ঘাসগুলা কাটা শেষ। এগুলো এখন বাসায় নিয়ে যাব, তারপর গরুকে খেতে দেব। আসলে যে বিষয় নিয়ে আজকের এই প্রতিবেদন, আজকের প্রতিবেদনটির মূল উদ্দেশ্যই কিন্তু ঘাস নিয়ে, পুরাটাই ঘাসের উপর প্রতিবেদনটি। তো আপনারা দেখতে পারছেন ঘাসগুলার কি সুন্দর সাইজ, অনেকটাই কিন্তু সবুজ আর ফুল এসে গেছে। আসলে ঘাসে যদি ফুল এসে যায় তাহলে কিন্তু ঘাসের ফলন বৃদ্ধি পায়। অর্থাৎ আপনি যদি ফুল ছাড়া ঘাস খাওয়ান তখন কিন্তু অতটা ফলন পাবেন না, অনেক ঘাস লাগবে। আর যদি ফুল ধরে যায় তখন কিন্তু ঘাসটি অনেক লম্বা হয়ে যাবে, তো তখন কিন্তু অনেকটাই ফলন পাওয়া সম্ভব। তো আপনার ৫টা গরুর জন্য আমরা ঘাস কাটছি। দেখলেন আমাদের ঘাস কাটা কিন্তু এখন শেষ। এখন আমরা ঘাসগুলো নিয়ে বাসায় যাব। এগুলা কিন্তু শুধু এখন খাবে তা না, এখন খাবে, সকালে কিছুটা খাবে, দুধ দহন করার পর আবার আমরা কেটে নিয়ে যেয়ে আবার দেব। তো আমাদের ৫টি গরুর জন্য কি পরিমাণ ঘাস কাটি এবং কত কতটুকু পরিমাণ ঘাস জমি আছে আমাদের। আমার পিছনে যে জাম্বু ঘাসটি দেখছেন, এই ঘাসটির নাম প্রোটিন প্লাস। এটা আমাদের পিছনে, আমার সামনে যে ক্ষেতটি দেখতে পাচ্ছেন, এখানে ৮ কাঠা ভুঁই আছে। আমাদের এলাকায় ৩৩ বিঘা। তো আমার এখানে ৮ কাঠা জমি আছে। আর এই ৮ কাঠা জমিতে আমি ৪ কেজি প্রোটিন প্লাস ঘাস বুনছিলাম। তো বোনার ৪৫ দিন পর থেকেই কাটা শুরু করছি এবং দেখতে পারছেন ফুল চলে এসেছে। আসলে আমার এখানে একটু ঘাস কাটা লেট হওয়ার কারণ, আমার কিন্তু লাগানো ঘাস আছে, জারা ঘাস আছে, স্মার্ট ঘাস আছে। তো ওই ২টা ঘাস কেটে আসার পরে কিন্তু এখানে কাটা শুরু করছি। আর এজন্য একটু লেট হওয়ার কারণে ফুল চলে এসেছে। তো দেখতে পাচ্ছেন আমার এখানে ঘাসগুলো কাটা কিন্তু প্রায় হয়ে গেছে। এখন ঘাসগুলো নিয়ে বাসায় যাব। বাসায় যাওয়ার পরে গরুকে সন্ধ্যার খাবার দিয়ে শেষ করে দেব।